দর্শক, আমরা একটি টাইগারের গল্প শুনবো। আমি এখন অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলে। এই হলে 2013 সাল থেকে বেড়ে ওঠা একটি টাইগারের গল্প। টাইগার খ্যাত এই কুকুরটি 2013 সাল থেকে বেড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলে। কুকুরটির দেহ গর্জন যতটাই টাইগারের মতো, ঠিক ততটাই বন্ধুত্বপূর্ণ। টাইগারকে দেখে আসলে তাকে টাইগারই মনে হয় আর কি, কুকুর বলে প্রথম মনে হয় না প্রথম দেখাতে। কারণ হচ্ছে তার যে অবয়ব, তার যে স্বাস্থ্য, এটা দেখে আমি নিজেও হচ্ছে মাঝে মাঝে হচ্ছে অনেক বেশি হিংসা, মানে আমার হিংসা হয় আর কি। কারণ টাইগার হচ্ছে আমার থেকে সিনিয়র। আমরা যখন ফার্স্ট ইয়ারে যখন আসলাম হলে, তখন আমাদের সিনিয়ররা বলতো যে হল গেটে আসলে এই টাইগারকে যেন মাস্ট সালাম দিতে হবে, কারণ টাইগার হচ্ছে কি আমাদের থেকে সিনিয়র। মানে ভাইরা বলতো যে এই ক্যাম্পাসের প্রতিটা কুকুর বিড়ালও তোদের থেকে সিনিয়র, আর টাইগার হচ্ছে তাদের থেকেও সিনিয়র। তো টাইগারকে দেখে হচ্ছে আমরা সবসময় হচ্ছে অনেক বেশি এক্সাইটেড। আর টাইগার নিজেও হচ্ছে অনেক বেশি ভালো কুকুর, কারণ এটা হচ্ছে আমাদেরকে দেখলেই হচ্ছে লেজ নাড়িয়ে হচ্ছে এটা অনেক বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমাদের সামনে আসে খাওয়ার জন্য, হচ্ছে সবসময় ইয়ে করে। আমরাও এটাকে অনেক আদর করি। আসলে টাইগার আমাদের জসিমউদ্দিন হলের একটা গর্ব। প্রথম বর্ষে সিনিয়ররা বলতো যে টাইগার তো সিনিয়র, কারণ এই হল না শুধু ক্যাম্পাসের সবচেয়ে বয়স্ক এবং সিনিয়র কুকুর হলো এটা। বলতো যে হল গেটে টাইগারের সাথে দেখা হলে সালাম দিবে। আর কুকুরটা এত বিলাসী যে এটা সারাদিন শুয়ে থাকে, বসে থাকে। আমরা খাবার দেই বা আমাদের যে সিনিয়ররা ছিল তারাও দেখলে এটারে অনেক আদর করে। আসলে এটা দেখলে আমার হিংসা হয় যে একটা কুকুর কিভাবে এত বিলাসবহুল হতে পারে। আর এটার অবয়ব মানে পুরো হলপাড়া এটার আন্ডারে চলে, হলপাড়া সব কুকুর এটা দেখলে সালাম দেয়। সিনিয়ররা বলতো যে তোরা জসিম পয়েন্ট থেকে হল গেট পর্যন্ত এটা দেখলে আগে সালাম দিবি, এরকম বলতো। আসলে টাইগারে দেখলে আমার সত্যি হিংসা হয়। কুকুর বললে আমরা সবসময় একটু নিকৃষ্ট জিনিস বুঝি, কিন্তু আপনি বিশ্বাস করেন আমাদের এই পুরা ঢাকা ইউনিভার্সিটিতে যারা ঘুরতে আসে, ইভেন ঢাকায়ও যারা আছে, এই তারা যে শুধুমাত্র জানে যে জসিমউদ্দিন হলে একটা কুকুর আছে নাম টাইগার, দেখতে আসলেও টাইগারের মতো। এই ব্যাপারটা আসলে আমাদেরকে অনেক আনন্দিত করে, অনেক উচ্ছ্বাসিত করে। উই আর সো মাচ এক্সাইটেড অ্যাবাউট দ্যাট যে আমাদের হলে এরকম একটা জিনিস আছে, এটা অন্য কোনো হল বলতে পারবে না। জসিমউদ্দিন হলের দেখবেন আনাচে কানাচে সে শুয়ে আছে, যে আসছে সেই তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার এই সুঠাম দেহ নিয়ে কিন্তু তার কখনো কোনো সেরকম গর্ব হয় না, কিন্তু সে মানে অনায়াসে আপনার সাথে মিশে যাচ্ছে, যে বাইরে থেকে আসছে তার সাথেও মিশে যাচ্ছে। তো এটা আমাদেরকে অনেকটা আনন্দিত করে এবং উচ্ছ্বসিত করে যে হ্যাঁ, আমরা টাইগারের পরিচয়টা অন্তত আমরা দিতে পারতেছি যে হ্যাঁ, আমাদের সুন্দরবন ছাড়াও কবি জসিমউদ্দিন হলে একটা টাইগার আছে। হলের প্রতিটা মানুষ ভালোবাসে এই টাইগারকে, এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কোনো শিক্ষার্থী নেই যে এই টাইগারকে চিনে না। কুকুরটি যতটাই টাইগারের মতো, ঠিক ততটাই অলস। কুকুর এটা থাকতে থাকতে আমাদের মাঝে মিশুক হয়ে গেছে ওই মিলার। এটা চলাফেরা এখন অনেক সহজ হয়ে গেছে, মানুষের সাথে মিশতে পারে। টাইগার করে ডাক দিলেই সাথে সাথে চলে আসবে। এটার খাওয়া দাওয়া অন্যরকম। সকালে আমি 4টা ডিম খাওয়াইছি এটারে, এমন রেগুলার খাওয়াইতে হয়, এটারে খাইতেই হবে। সে চলতে হইলে তার খাইতেই হবে। এমন অলস, অনেক অলস। সে সহজে খাইবে না, এমন ভাব নিব যে সে খাইবই না, কিন্তু পরে ঠিকই খায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে অথচ আমাদের জসিমউদ্দিন হলের টাইগারকে চেনে না এরকম শিক্ষার্থী সম্ভবত খুবই কমই আছে। এটা একটা কুকুর, কিন্তু আমরা সবাই টাইগার বলে জানি, কারণ এর ভাবসাব, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই টাইগার। আমার মাঝে মধ্যে ওকে দেখে খুব হিংসে হয়, কারণ আমার জীবনে দেখা সবচেয়ে স্বাস্থ্যবান কুকুর হচ্ছে এটা। আর ওর কাজ সারাদিন শুধু ঘুমানো, খাওয়া দাওয়া করা, আর তেমন কোনো কিছুই নেই। তার গর্জন টাইগারের মতনই গর্জন। দেখতো টাইগার, সে গর্জন করে টাইগারের মতন, এবং কি তার শরীরের ফিগার সব স্ট্রাকচার টাইগারের মতন। এই কারণে সে বিখ্যাত। সে সব দামি দামি জিনিস খায়, সে বনরুটি খায় না। ডাই কেক, ডিম, এবং কি গোস্ত, সব পিজা, ফাস্টফুড জাতীয় জিনিস খায়। এই জন্য তাকে বিখ্যাত, টাইগার হিসেবে বিখ্যাত। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় ও কবি জসিমউদ্দিন হলের এক ভালোবাসার নাম এই টাইগার। মাহমুদ রাত, ভিওডি বাংলা, ঢাকা।